আসসালামু আলাইকুম। শুভ সকাল। দেশ ও দেশের বাইরে প্রবাসে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আজকের ঈদের তৃতীয় দিন, কোরবানি ঈদের। আমাদের মুসলমানদের নিয়ম অনুযায়ী আজকের কোরবানি ঈদ থাকে 3 দিন, আজকে থেকে শেষ দিন। তবে মূল ঈদ হচ্ছে প্রথম দিন, যেটা গত 17 তারিখ 6 মাস 2024 তারিখে সম্পন্ন হয়েছে পুরো বাংলাদেশে কোরবানি ঈদুল আজহা। কোরবানি ঈদ উদযাপন করা হয়েছে সমগ্র বাংলাদেশে একসাথে সবাই মিলে কম বেশি যে যতটুকু পেরেছি করেছি, আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। কারণ মানুষ সকল সুখ দুঃখ কষ্টের মধ্যেই বেঁচে থাকে। ঈদের আগে থেকে শুরু করে সেই যে একটা মাথায় ঝড় হলো, সেই ঝড়ের একটা ভিডিও দেখেছিলাম। তারপর দেখিয়েছিলাম, তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারবেন যে কেমন তাণ্ডব ছিল। তাই সবাই ভেবেছিল যে অন্তত কোরবানি পর্যন্ত কম বেশি এরকম একটু বৃষ্টি থাকবে, কিন্তু আল্লাহর কি রহমত যে আজকে ঈদের তৃতীয় দিনের মাথায় সকালে মানে 9:30 হালকা বৃষ্টি, অত জোরেও না আবার অত আস্তেও না, বৃষ্টি হচ্ছে। তাতে একটু দিনটা ঠান্ডা থাকবে। জানি না আপনারা বৃষ্টির উপভোগ কতটুকু নিতে পারছেন। দেখতেই পাচ্ছেন বৃষ্টির চারপাশের অবস্থা এবং পরিবেশ কত সুন্দর। বৃষ্টির মাথায় ছাতা হাতে নিয়ে কোথায় যেন যাচ্ছেন, হয়তো বাইরে বাইরে কোথাও যাচ্ছে। আপনার হয়তো বা ছুটি শেষ, তখনই হয়তো বা যেতেও পারতেছেন না, তাই আবার ফিরে আসতেছে। তা আপনাদের কাছে একটা জিনিস দেখা অবশ্যই আছে। এই খালটি আজকে প্রায় 6 মাসও হয়নি কমপ্লিট করছে, এখনো অনেক কাজ বাকি আছে। তার মধ্যে এই দুই পাশে, এই খালপাড়ের দুই পাশে, ওই পাশে এবং এই পাশে মোট সব মিলিয়ে 20 ফুট রোড হবে। কিন্তু কেউ বলে 20 ফুট, কেউ বলে 18 ফুট, কিন্তু আসলে অ্যাকচুয়ালি রোড হবে 15 ফুট। 8 ফুট 8 ফুট 16 ফুট রোড হবে। কিন্তু দেখুন আমাদের বাঙালির কি অবস্থা। খালটা সে আগের মতো নেই, তারপরে খালটাকে ধরে রাখার জন্য, খালটার ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য চায়না কোম্পানি যে বাংলাদেশে কাজ করতেছে, সৌন্দর্যমূলক কাজ করতেছে। তার মধ্যে এই খালটিও খুলনা শহরের প্রাণকেন্দ্রে, এই খালটিও তাদের কাজের আওতার মধ্যে ছিল। সেই খালের ভিতর দেখেন কোরবানি ঈদের দিন ঠিক রাত্রেবেলা একটি পশু ক্রয় করে এনেছিল, খাসি। সেই খাসিটিকে হয়তো কোনো কারণে মারা গিয়েছে। দেখেন সেই খাসিটিকে খালের ভিতরে ফেলে দিয়েছে। বাড়ি এই এটার চারপাশে বাড়ি, এই যে বাড়ি, এই যে বাড়ি, এই যে বাড়ি। এরকম চারপাশে অনেক বাড়ি আছে, দেখতে পাচ্ছেন। আর আমি যেখান থেকে ভিডিও করতেছি সেখানেও, সেটা একটা চারতলার উপর থেকে
এই মরা এখানে ফেলেছে। যদি সিটি কর্পোরেশনের লোককে ডেকে যদি তাদের কাছে তারা যেখানে স্তূপ করে ময়লা সংগ্রহ করে, বাসা বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে যেখানে স্তূপ করে রাখে সেখানে ফেলে দিত। সেখান থেকে ওরা বড় গাড়িতে এসে নিয়ে যেত, কিন্তু না, এমন একটা জায়গায় ফেলেছে এই খালটার সৌন্দর্য যেমন ব্যাহত করলো, তেমনি পরিবেশটাকেও নষ্ট করলো। কারণ এটা যখন পচে ফেটে যাবে, এই পেটটা যখন ফেটে যাবে, তখন এটার গন্ধ চারপাশে ছড়া যাবে এবং বিভিন্ন রোগ জীবাণু এটা থেকে ছড়াবে। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ বৃষ্টির আবহাওয়ার মাথায় যদি আপনার কাছে ভালো লাগে, এই দৃশ্যটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে? যে একটা মরা ছাগল পশু কোরবানি দেওয়ার জন্য কিনেছিল। মরা একটা পশু কোরবানি দেওয়ার জন্য কিনেছিল। সেটি যে কোনো কারণবশত হোক মারা গেছে, সেটিকে ঈদের দিন রাতে যাতে কেউ না দেখে সেভাবে গোপনে এখানে ফেলে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার হয়ে বাকি আর 10 জনের ক্ষতি করে গেলেন। আদৌ ভালো কাজ করছে কিনা অবশ্যই আপনারা জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন উদ্বোধন কর্মকর্তাদের নজরে পড়ে। কারণ এই খালটা যখন পুনর্নির্মাণ কাজ চলতেছে, তখন প্রত্যেক বাড়ি মালিক, সে 3 সেটের ঘর হোক আর 10 তলা বিল্ডিং এর মালিক হোক, প্রত্যেক বিল্ডিং এর মালিককে সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং চায়না কর্তৃপক্ষ মিলে এই উদ্যোগটা নিয়ে ম্যাজিস্ট্রেটের একটি নোটিশ পাঠিয়েছে প্রত্যেক বাড়ি যে এই খালে কোনো প্রকার ময়লা ফেলতে পারবে না, এবং এমনকি বিল্ডিং এর সেফটি ট্যাঙ্কির কানেকশন এই খালের সাথে থাকতে পারবে না। শুধুমাত্র কাপড় চোপড়, থালা বাসন ও গোসল করা পানি ছাড়া, মানে গোসল করা, কাপড় চোপড় ধোয়া ও থালা বাসন ধোয়ার ব্যবহৃত পানি কানেকশন পাইপ ছাড়া আর কোনো ময়লাজনিত কোনো কানেকশন পাইপ থাকতে পারবে না। সেখানে থাকলে জেল ও জরিমানা উভয়ই করা হবে। অথচ এখানে ফিরে দেখেন, এখানে আর কত শত বাচ্চা রয়েছে, তার মধ্যে একটা মরা খাসি এইখানে ফেলে দিয়ে যাচ্ছে ঈদের দিন রাতের বেলা। আর আজকে ঈদের 3য় দিন চলছে, 3 দিন, এই 3 দিনে আর 7 হাজার বেশি হয়ে যাচ্ছে। 4 দিনের মধ্যে পছন্দ ধরে বৃষ্টির দুর্গন্ধ ছড়াবে। আপনাদের সকলের প্রতি আকর্ষণ জানাচ্ছি, আপনারা সকলেই এই ভিডিওটা শেয়ার করবেন যেন সকলের দৃষ্টি আকর্ষণ থাকে। এই খালটা সুন্দর করা হয়েছে প্রায় 16 ফুট গভীরতা করে, তার মধ্যে 10 ফুট 10 ইঞ্চি দুপাশে ঢালাই করে, দেখতেই পাচ্ছেন যে দুপাশে ঢালাই, এবং নিচে প্রায় 2 ফুট ঢালাই, পানির নিচে 2 ফুট ঢালাই, আর দুপাশের ওয়ালটাকে 10 ইঞ্চি করে
ঢালাই করে ঢালাই করা হয়েছে, ঢালাই করে সুন্দর করে বাধাই করা হয়েছে এবং এই রাস্তাটাকে 8 ফুট 4 ফুট উচ্চতা করে প্রায় 8 ফুট 8 ফুট 16 ফুট 2 সাইডে রাস্তা করা হবে এবং চার সৌন্দর্য বোধক করার জন্য ফুলের বাগান করা হবে। তার আগে যদি এরকম অবস্থা হয় তাহলে আপনারাই বলুন, তাহলে এটাই কি বাংলাদেশ? যে আমরা আমাদের সম্পদ সৌন্দর্যের তো সৌন্দর্যের জিনিসটাকে আমরা নিজেরাই রক্ষা করতে পারি না। কেন রক্ষা করতে পারি না? তার একটা উপযুক্ত কারণ তো থাকা দরকার। তার উপযুক্ত কারণ যদি দেখাতে না পারে, আর এটা উপযুক্ত কারণটাই বা কি দেখার, এটা আসলে এটা অন্যায়। এই অন্যায়টা শাস্তি হওয়া দরকার। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন উদ্বোধন কর্মকর্তাদের নজরে পড়ে, উনি যেন দ্রুত এর ব্যবস্থা নেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন সে মরা হাসিটা পানিতে ভেসে প্যাট করে পানিতে ভেসে ভেসে আছে। তো আর বেশি বড় করলাম না, এটুকুই। বৃষ্টির এই সময়টা ভালোই লাগছে। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেশ বিদেশে যারা আছেন তাদের সবার কাছে কেমন লাগতেছে বৃষ্টির এই সকালের মুহূর্তটা সবাই অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলের সঙ্গে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিওটা এরকম অবস্থা করেছে খালটি নির্মাণ কাজ এখন শেষ হতে না হতেই খালটি এরকম অবস্থা করেছে। তা ময়লা আবর্জনা ফেলে, মরা খাসি ফেলে রোগ জীবাণু ছড়ানোর যে একটা বিশাল মহৎ কাজ করেছেন, সেই মহৎ কাজটি যিনি করেছেন ওনার ওটা শাস্তি হওয়া দরকার, যাতে ওনার দেখাতে গিয়ে আর কেউ এই ধরনের কাজ না করে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।